আজকে নিজেকে একটা প্রমিস করেছি, এখন থেকে ঠিক 1 মাস ট্রাই করব প্রতিদিন সকালবেলা ওঠার। আমি জানি না কতটুকু করতে পারবো, তবে ফুল ট্রাই করব। আজকে ঘুম থেকে উঠেছি 6টার দিকে অ্যান্ড তারপরে ফার্স্ট স্টাডি স্লটটা কমপ্লিট করলাম। সকাল সকাল উঠে আসলে শ্যুট করতে ইচ্ছে হচ্ছিল না, তো এখন আমি বসলাম আমার সেকেন্ড স্টাডি স্লটটা শুরু করার জন্য। কিছুক্ষণ পরেই আমার ক্লাস আছে, তো তার আগে ভাবলাম একটু যেই টপিকে আজকে ক্লাস সেটা একটু পড়ে দেখি। সো আজকে বাংলা দিয়ে সকালে স্টাডিটা শুরু করলাম অ্যান্ড ম্যাক্সিমাম দিনই আমার বাংলা দিয়ে শুরু হয় পড়াটা। সামনেই কিন্তু সমস্ত পরীক্ষাগুলো একসাথে, প্রাইমারি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আর 50তম বিসিএস। 50তম বিসিএসের তো ডেটও দেওয়া হয়ে গেছে জানুয়ারি মাসের 30 তারিখে, মানে হাতে সময় নেই বললেই চলে। আর সহকারী শিক্ষক আর বিসিএসের মধ্যে আমার মনে হচ্ছে কেন জানি এর ফাঁকাফাঁকি একটা সময়ে প্রধান শিক্ষক পরীক্ষাটাও দিয়ে দেবে, মানে নির্বাচনের আগে সমস্ত পরীক্ষাগুলোই হয়ে যাবে। হাতে কিন্তু সময় নেই বললেই চলে, একটার পর একটা পরীক্ষা একদম সিরিয়ালেই হতে থাকবে। আর সত্যি কথা বলতে বিসিএসের ডেটটা হওয়ার আগ পর্যন্ত আমি অনেকটা রিল্যাক্সেই ছিলাম, বাট বিসিএসের ডেটটা পাবলিশ হওয়ার পর থেকে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে হাতে একদমই সময় নেই, কখন কিভাবে প্রিপারেশন নেব। আর অনেস্টলি স্পিকিং আসলেই কিন্তু হাতে সময় নেই, মাত্র 2 মাসের মতো সময়। এর মধ্যে প্রিলির প্রিপারেশন একদম ভালো মতো নেওয়াটা অনেক বেশি টাফ, বাট চেষ্টা করতে হবে যেহেতু এটা আমার ড্রিম। অ্যান্ড এবার আমি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিসিএস সবগুলো পরীক্ষায় দিব। যদিও আমার স্বপ্ন সবসময় বিসিএসই ছিল, বাট এটাও ট্রাই করব। হাই গাইস, সকালে স্টাডিটা শেষ করে আমি একদম গোসল টোসল করে রেডি হয়ে গেলাম, বিকজ একটু পরে আমার অনলাইনে ক্লাস আছে অ্যান্ড আজকে বাংলা ক্লাস, বাংলার 2টো লেকচার একসাথে হবে। সো প্রায় 3 ঘন্টার মতো ক্লাস হবে, তাই আমি একদম রেডি টেডি হয়েই পড়তে বসবো। অনলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আজকে আমার ফার্স্ট বাংলা ক্লাস অ্যান্ড আজকের ক্লাসটা প্রায় সকালের দিকেই ছিল। এর আগে যতগুলো ক্লাস করেছি সব সন্ধ্যার দিকে থাকতো, 7টা 7:30 ওই সাইডে। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ বাংলা ক্লাস, বাংলা ব্যাকরণ অ্যান্ড নতুন একজন টিচারের আমি ক্লাস করব। সো ক্লাস করা শুরু করলাম অনেক ইন্টারেস্ট নিয়ে অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার কাছে ওনার ক্লাসটা অনেক ভালো লেগেছে। এত সুন্দর করে উনি পড়াচ্ছিলেন, মনেই হচ্ছিল না যে অনলাইনে ক্লাস করছি। পড়ানোর পরে উনি আবার কোয়েশ্চেন করছিলেন জিনিসগুলো বুঝতে পারছি কি না। ওভারঅল আমার ফার্স্ট বাংলা ক্লাসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর কোচিং করার যে জিনিসটা আমার কাছে মনে হয় সবথেকে বেনিফিট দেয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু শুনি সেটা কিন্তু আমাদের ব্রেন খুব ভালো মতো ক্যাচ করতে পারে। জাস্ট যদি রিডিং পড়ে যায়, মুখস্থ করে যায়, তাহলে কিন্তু সেটা অত ইজিলি আমরা মনে রাখতে পারি না। 2000 years later. সো গাইস, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে ফাইনালি আমার ক্লাস শেষ অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমি টোটালি এক্সস্ট। অ্যান্ড এই টাইমটায় আমার মাইন্ডটা রিফ্রেশ করাটা অনেক বেশি দরকার। দ্যাটস ওয়াই 1 কাপ গরম চা বানিয়ে বাইরে চলে আসলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং নেচারের থেকে বেশি রিল্যাক্সিং আমার কাছে আর কোনো কিছু মনে হয় না। অ্যান্ড আমি ট্রাই করি ব্রেক টাইমে সবসময় ফোনটাকে অ্যাভয়েড করার, বিকজ এই সময়টায় একটু বাইরে হাঁটাহাঁটি করলে মাইন্ড প্লাস বডি দুটোই রিফ্রেশ ফিল করে। A few moments later. সো গাইস, ব্রেক নেওয়ার পরে আমি অনেক বেশি বেটার ফিল করছি অ্যান্ড নিউ একটা এনার্জি নিয়ে আবার পড়তে বসলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং অনেক সময় এমন হয় পড়তে ইচ্ছে হয় না অ্যান্ড অনেক বেশি টায়ার্ড ফিল হয়, বাট সামনে কিন্তু একদমই সময় নেই, সেটা প্রাইমারি পরীক্ষা হোক বা বিসিএস পরীক্ষা। সো এখন ইচ্ছে না হলেও পড়তে হবে, নিজেকে পুশ করে করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, বিকজ আমি কিছুদিন পরে গিয়ে আফসোস করতে চাই না যে ওই সময়টা আরেকটু পরিশ্রম করলে হয়তো বা আজকে আমার জবটা হয়ে যেত। এমনও হতে পারে আমি ট্রাই করার পরেও আমার জবটা হবে না, তবে ওই সময় আমি নিজেকে অন্তত এটা বলতে পারবো যে আমি চেষ্টা করেছি। সো আমি চেষ্টা করে হেরে যেতে রাজি আছি, তবে চেষ্টা না করে আফসোস করতে রাজি নেই। সো একটু আগে যে ক্লাসটা করলাম অনলাইনে বাংলার ক্লাসটা, আমি সেটাই একটু পড়ে নিচ্ছি, বিকজ একদম ফ্রেশলি ক্লাসটা করেছি, সমস্ত কিছু এখনও মাথার মধ্যে আছে। সো একদম এখনই যদি পড়ি তাহলে পড়াটা আরও ভালো মতো মাথায় গেঁথে যাবে। এরপরে যখন আমি এটা রিভিশন করব তখন এটা আমার খুব ভালো মতো হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার পড়ার সিম্পল ট্রিক্স অ্যান্ড এটাই আমি সবসময় ফলো করি। যখনই আমি কোনো ক্লাস করি তারপরে সাথে সাথেই সেই টপিকটা পড়ে ফেলি
অ্যান্ড পড়ার পরে একদম লেখার মাধ্যমে আমি সেই জিনিসটা পড়া শেষ করি। অ্যান্ড এভাবেই আমি পড়ি অ্যান্ড আমার জন্য বেস্ট ওয়ার্ক করে। Later. সো গাইস, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন প্রধান শিক্ষকের জন্য কোন বইটা বেটার। তো আমি সমস্ত বইয়ের কথা তো বলতে পারবো না, তবে আমার কাছে প্রফেসরসের এই বইটা বেশ ভালো লেগেছে অ্যান্ড এটাই আমি ফলো করছি। সো আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন। আপনারা এমনিতেও অনলাইনে কিছু পেজ কিন্তু পড়ে দেখতে পারবেন, সেরকম সুযোগ আছে। তো তারপরে বিবেচনা করে আপনারা দেখবেন আপনাদের জন্য কোন বইটা ভালো হয়। আমি এই বইটা পড়ছি অ্যান্ড আমার কাছে এটা ভালো লেগেছে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। প্রধান শিক্ষকের কোয়েশ্চেন কিন্তু পিএসসি করবে। সো প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষককে গোলাতে যাবেন না। সহকারী শিক্ষকের প্রশ্ন তুলনামূলক সহজ হবে, বাট আমরা সবাই জানি বিসিএস এর কোয়েশ্চেনও পিএসসি করে। সো এটার কোয়েশ্চেন একটু হার্ড হবে। পড়তে পড়তে বেশ ক্ষুধা পেয়েছে অ্যান্ড আজকে ইচ্ছে হচ্ছিল একটু বাইরে থেকে স্পাইসি টাইপের কিছু খাবো। সো সে অনুযায়ী আজকের খাবারটা অর্ডার করা। সো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসলাম। অ্যান্ড এখন আমি শুরু করলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা। প্রাইমারি প্রধান শিক্ষকের সাধারণ জ্ঞান অ্যান্ড জিকে এই দুটো সাবজেক্টের জন্য প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন প্লাস বিভিন্ন নন ক্যাডার এক্সামের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে পড়লে আই থিঙ্ক অনেকটা জিনিস কাভার হয়ে যাবে, বিকজ জিকে অনেক অনেক কিছু আছে, সব কিছু কাভার করা আমাদের পক্ষে পসিবল না। সো এভাবেই আমি পড়ছি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।